আপনি নিশ্চয়ই মোবাইলের স্পেক ঘাটাঘাটি করতে যেয়ে কোনো না কোনো সময় চিপসেটের নামের পাশে একটা সাইজের নির্দেশ করতে দেখেছেন ন্যানোমিটার এককে। এটা দ্বারা কি বোঝায় চলুন বুঝে নিই। মিটার, ন্যানোমিটার এগুলি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। মোটামুটি আপনার মোবাইল যদি 7 ইঞ্চি দৈর্ঘ্যের হয় তাহলে আপনার মোবাইলের দৈর্ঘ্যের 5.5 গুণ মতো বেশি দৈর্ঘ্যকে 39.37 ইঞ্চি অর্থাৎ 1 মিটার বলা চলে। সো এই 1 মিটারকে যদি 100 কোটি ভাগে ভাগ করা হয় তাহলে যে ছোট্ট একটা দৈর্ঘ্য পাওয়া যাবে এটা হচ্ছে 1 ন্যানোমিটার দৈর্ঘ্য। সো বর্তমানে যে ফ্ল্যাগশিপ মোবাইলগুলি বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু মোটামুটি 3 থেকে 4 ন্যানোমিটারের ট্রানজিস্টর যুক্ত প্রসেসর দ্বারা তৈরি করা হয়ে থাকে। মানে আপনি বুঝতে পারছেন যে চিপসেটের ট্রানজিস্টরগুলি বর্তমানে কত ছোট হয়ে এসেছে। প্রসেসরের মধ্যে যখন এই ট্রানজিস্টরগুলো বসানো হয় 28 ন্যানোমিটার সাইজযুক্ত যে ট্রানজিস্টরটি সেটা প্রসেসরের মধ্যে যে পরিমাণে বসানো যাবে স্বাভাবিকভাবেই 6 ন্যানোমিটার 4 ন্যানোমিটার তার থেকে তুলনামূলকভাবে বেশি পরিমাণে বসানো যাবে। তো বেশি পরিমাণে বসানো গেলে মোবাইল কিন্তু 28 ন্যানোমিটারের ট্রানজিস্টর যুক্ত প্রসেসর দ্বারা যে মোবাইলটি তৈরি করা হবে সেটার যে গতি হবে তার চেয়ে 6 ন্যানোমিটার অথবা 4 ন্যানোমিটার ট্রানজিস্টর যুক্ত যে প্রসেসরটি দ্বারা মোবাইল তৈরি করা হবে এই মোবাইলটা কিন্তু দ্রুত কাজ করবে। এছাড়াও এটা ব্যাটারি ব্যাকআপ বেশি দিবে আর ফোনটা গরমও হবে কম। সো আপনি এই তথ্যগুলি কি আগে জানতেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আপনার যদি এই ব্যাপারে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন আরো দারুণ দারুণ এক্সাইটিং তথ্য জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমার সাথে।